ক্লাস 10-এর ছেলেমেয়েদের আজকে আমি কোষে দেখি 23.3-এর প্রথম পার্ট দ্বিতীয় পার্ট আমি আগেই করে দিয়েছি। আজকে তৃতীয় পার্টটা অর্থাৎ পার্ট 3 আজকে শুরু করব। মানে পুরো অধ্যায়টা অর্থাৎ 23.3 অধ্যায়টা একদিনে তো করা সম্ভব না, ওই জন্য প্রতিদিন অল্প অল্প করে আমরা করছি। তাহলে আজকে আমরা 4-এর দাগে অঙ্ক শুরু করব। দেখো 4-এর দাগে প্রথম অঙ্কটা কি আছে না, বলেছে 4-এর দাগে প্রথম অঙ্কে বলেছে পি কিউ আর একটা ত্রিভুজ, যে ত্রিভুজের কিউ কোণটা সমকোণ, কোশ্চেনেই বলা আছে। আর কি বলা আছে, পি আর সমান √5 একক বলা আছে। আর কি দেওয়া আছে না, পি কিউ মাইনাস আর কিউ সমান 1 একক দেওয়া আছে। আর তোমাকে কস পি মাইনাস কস আর এর মান নির্ণয় করতে বলেছে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? তাহলে কি বললাম, ত্রিভুজটা দিয়ে দিয়েছে, যে ত্রিভুজের কিউ কোণটা সমকোণ এটা বলা আছে, পি আর এর মান দেওয়া আছে, এদের বিয়োগফলটা দেওয়া আছে, আর কস পি মাইনাস কস আর এর মান চেয়েছে। ঠিক আছে? আচ্ছা, এখন ঘটনা হলো যে মানটা চেয়েছে সেটা লিখছি। কি মান চেয়েছে? কস পি মাইনাস কস আর। খুব ভালো কথা। আচ্ছা, এবার বলো আমরা কস থিটা মানে কি জানি? আমরা কস থিটা মানে কি জানি? উপরে কি হয়? ভূমি হয়, আর নিচে কি হয়? অতিভুজ হয়। এটা আমরা জানি, তাই তো? কস থিটা সমান উপরে ভূমি হয়, নিচে অতিভুজ হয়। এখন ঘটনা হলো কস পি, পি কোণ কোনটা? এইটা পি কোণ, এটা আমরা বুঝি যে পিটা হলো কোণ, সেটা হলো এই কোণ। এই পি কোণের সাপেক্ষে তার বিপরীত যে বাহু কিউ আর, এইটা হলো লম্ব। সবসময় আমরা জানি লম্ব সর্বদা কোণের সাপেক্ষে হয়। তাহলে এটা যদি পি কোণ হয়, এর যে বিপরীত যে বাহুটা কিউ আর, সেটাই হবে লম্ব। তাহলে ভূমি এটা নয়, নিচে থাকলেও কিন্তু ভূমি নয়। তাহলে এটা যদি লম্ব হয় তাহলে ভূমি হবে পি আর। তাহলে আমি ভূমি যেহেতু উপরে থাকে পি কিউটা উপরে দিলাম, আর অতিভুজ তো বরাবর পি আরই হবে, কারণ অতিভুজ ফিক্সড, অতিভুজ চেঞ্জ হয় না। অতিভুজ সর্বদা সমকোণের বিপরীত বাহু অতিভুজ হয়। তাহলে অতিভুজ নিয়ে কোনো চিন্তা নেই, পি আর অতিভুজ সেটা তলায় বসবে, কিন্তু উপরে কী হবে? ভূমি। কিন্তু ভূমিটা আমরা কীভাবে নির্বাচন করব? যে কোণটা আমাদের বলেছে মানে কস পি, সেই পি এর বিপরীত যে বাহুটা সেটা হবে লম্ব, সেটা হবে লম্ব। তাহলে লম্বটা আমি নেব না, আমি নেব ভূমি। তার মানে এটা যদি লম্ব হয় আর এটা যদি অতিভুজ হয়, তাহলে যেটা পড়ে থাকে পি কিউ সেইটা হবে ভূমি। তাহলে ভূমি বাই অতিভুজ হলো মাইনাস। এবার কস আর, আর কোনটা হলো এইটা, আর কোণের বিপরীত বাহু পি কিউটা তাহলে লম্ব হবে, তাহলে ভূমি কোনটা হবে? কিউ আর। তাহলে উপরে বসবে কিউ আর, আর নিচে বসবে অতিভুজ পি আর। তাহলে এবারে বোঝা গেল। এবার লসাগু করলে পি আর নিচে হবে, আর উপরে হবে পি কিউ মাইনাস কিউ আর। এবার দেখো এই বিয়োগফলটা এখানে দিয়ে দিয়েছে 1 একক, আর পি আর এর মান দিয়েছে √5 একক। এককে কেটে 1/√5 অ্যান্সার। তাহলে ব্যাপারটা বোঝা গেল। এখানে এই অঙ্কটার মাধ্যমে তোমাকে একটা জিনিস শেখানোর চেষ্টা করলো ওরা, যে আমরা যে পি কোণ ভাবি, আমরা সবসময় বুঝি কি যে দাঁড়িয়ে আছে মানে লম্ব, এখানে নিচে আছে মানে ভূমি, কিন্তু কনসেপ্টটা অত্যন্ত ভুল। ভুলটা হলো এটা যে যে কোণ এরা উল্লেখ করবে, মানে এখানে পি কোণ, তার বিপরীত বাহুটা লম্ব, এইটা এখানে বোঝানোর জন্য অঙ্কটা দিয়েছে। এবার 4-2 অঙ্কটা আমি আর করব না, 4-2টা সেম অঙ্ক, 4-2টা তোমাদের নিজেদের করে নিতে হবে, 4-2টা। ওকে, আচ্ছা, এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। ঠিক আছে, দেখো পরের অঙ্কটা একটু বলি। পরের অঙ্কটা আমরা যেটা গেলাম সেটা হলো 5-এর দাগে। 5-এর দাগে বলেছে থিটা অপনয়ন করতে হবে। থিটা অপনয়নে বাংলা কি? তাড়াতে হবে। আমি এক একটা চয়েস করি না, আমি 2-একটা করছি, আর তোমরা এক একটা নিজেরা করে নেবে। ঠিক আছে, দেখো দুটো কন্ডিশন দিয়ে দিয়েছে। একটা হলো কি বলেছে না, 5x সমান 3 sec থিটা, আর একটা কন্ডিশন দিয়েছে y সমান 3 tan থিটা। এখন ঘটনা হলো এই কন্ডিশন থেকে তুমি লিখো sec থিটা সমান কত হয়। দেখো sec থিটা সমান এখানে 5x আর তলায় হবে 3, আর এখান থেকে তুমি নিয়ে নাও tan থিটা সমান কত। tan থিটা সমান তাহলে হবে উপরে y আর নিচে 3। তাহলে ব্যাপারটা বোঝা গেল। তাহলে sec থিটার মানটাও পেয়ে গেলাম, আর tan থিটারও মানটা আমরা কিন্তু পেয়ে গেলাম। এবার আমরা কি করব? এবার sec আর tan দিয়ে যদি কোনো সূত্র জানা থাকে সেটা আমরা লিখব। আমরা জানি
আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটা কিন্তু একটা ফর্মুলা, এটা আমরা জানি। তাহলে সেই ফর্মুলা এখানে আমরা sec থিটার মান 5x/3 বসাবো, আর স্কোয়ার থাকার জন্য স্কোয়ার হয়ে যাবে, আর ট্যান থিটার মান y/3 বসাবো, স্কোয়ার থাকার জন্য স্কোয়ার হয়ে যাবে এইটা। তাহলে এটা কত হয়, উপরে হবে 25/9x², এটা হবে y²/9 ইকুয়াল টু 1। ঠিক আছে, এই যে সমীকরণটা আমি পেলাম, আর 9টা লসাগু করে আমি উপরে পাঠিয়ে দিতে পারি, তা 9টা আর একসঙ্গে ওপারে পাঠিয়ে দিলাম 9। এই যে সমীকরণটা আমি পেলাম, এখানে কিন্তু কোনো থিটা নেই, তাই না? এখানে শুধু কি আছে, এক্স আছে আর ওয়াই আছে, কোনো থিটা নেই। সেই জন্য এই সমীকরণটাকে বলা হয় থিটা অপনয়ন সমীকরণ। ঠিক আছে, তাহলে এটাই হবে তোমার অ্যান্সার। ঠিক আছে, থিটা অপনয়ন করতে বলেছি, থিটা অপনয়ন করলাম, এটাই তোমার অ্যান্সার। এবারটা বোঝা গেল। তাহলে আগে যে একের অঙ্কটা আমি একটু বলে দিই, সেখানেও দেখো সাইন থিটা আর কস থিটা আছে। সাইন থিটা ইকুয়াল টু কস থিটা ইকুয়াল টু বের করবে এদের মতো করে, তারপরে সাইন আর কস দিয়ে একটা সূত্র হয়, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সেটা তুমি লিখবে, লিখে মান বসিয়ে দেবে, সেটাও থিটা অপনয়ন হয়ে যাবে। ওকে, আচ্ছা, এবার আমরা পরের অঙ্কে চলে গেলাম। আচ্ছা, এবার আমরা পরের অঙ্কে চলে যাব। পরের অঙ্কটা কি আছে না, পরের অঙ্কটা দেখো 6-এর দাগে আছে তোমার। 6-এর 2-এরটা আমি নিয়েছি, 1-এরটা নিয়ে নিই। 1 আর 2 সেম অঙ্ক, আমি 1-এরটা 2-এরটা করে দিচ্ছি। ঠিক আছে, ট্যানের মান দেওয়া আছে n/m। তাহলে 6-এর 2-এরটা কী দেওয়া আছে, ট্যান এ সমান দেওয়া আছে n/m। তোমাকে সেখান থেকে cos a sin a sec এর মান নির্ণয় করতে হবে। এখন ঘটনা হলো, আমরা ট্যানের কিন্তু একটা মানের লিস্ট জানি, যেমন ট্যান 0 0 হয়, ট্যান 30 1/√3 হয়, ট্যান 45 1 হয়, ট্যান 60 √3 হয়, ট্যান 90 অসংজ্ঞাত হয় সম্ভবত। তো এই মানগুলো জানি, কিন্তু n/m হয় কখনো কিন্তু শুনিনি। এই ধরনের যখন আননোন অর্থাৎ জানি না এমন মান আসবে, তখন তোমরা ত্রিভুজ এঁকে নেবে। ত্রিভুজ এঁকে নিয়ে কী করবে না, এই কোণটা এ কোণ ধরবে, তাহলে এখানে এ নাম দেবে, এটা বি নাম দেবে, এটা সি নাম দেবে। এই এ কোণের সাপেক্ষে এটা লম্ব আর এটা ভূমি। আচ্ছা, এবার তুমি অঙ্কটা শুরু করবে। ট্যান এ, ট্যান এর সমান কী হয়, n/m, এটা দেওয়া আছে। আর আমরা জানি ট্যানের সূত্র হলো উপরে লম্ব আর নিচে ভূমি, তাই তো? তার মানে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি লম্ব সমান উপরে n, তার সঙ্গে একটা কে গুণ করতে হয়, আর ভূমি সমান m, তার সঙ্গে একটা কে গুণ করতে হয়। যেখানে কেটা কি না, কে এর মান অবশ্যই যেন 0 থেকে বড় হয়, কে > 0। এখন ঘটনা হলো, লম্ব ভূমি আমি ধরে নিয়েছি, কিন্তু অতিভুজ তো জানি না। অতএব অতিভুজ সমান পিথাগোরাসের সূত্র এখানে অ্যাপ্লাই করবে। পিথাগোরাসের সূত্র হলো অতিভুজ সমান হয় লম্ব স্কয়ার আর ভূমি স্কয়ার। এটা কিন্তু পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের সূত্র অনুসারে লম্বর মান তাহলে এন কে বসিয়ে দেবে, এন কের হোল স্কোয়ার, আর এখানে এম কে বসিয়ে দেবে, এম কের হোল স্কোয়ার। এবার এখানে সূত্রগুলো আস্তে আস্তে করে অ্যাপ্লাই করো। এবার তো কিছু ব্যাপার নয়, এবার জাস্ট ক্যালকুলেশন চলছে। কে স্কোয়ারটা কমন হয়ে যাবে, আর ব্র্যাকেটের ভিতর এন স্কোয়ার আর এম স্কোয়ার পড়ে থাকবে। তাহলে সেই অনুযায়ী কে রুটের বাইরে যাবে, কিন্তু এন স্কোয়ার আর এম স্কোয়ার রুটের ভিতরে থেকে যাবে। তাহলে অতিভুজের মান পেয়ে গেলাম। এবার আমার কার মান চাই, সাইন এ। অতএব সাইন এ সমান, সাইনের সূত্র কী হয়, উপরে কে বসে মনে করো, উপরে লম্ব বসে আর নিচে, আচ্ছা এই কোণটাই একটু ছবিতে এটা এ কোণ লিখে দিলে ভালো হয়, আর নিচে অতিভুজ বসে, তাই তো সাইনের সূত্র। এবার বলো লম্ব, এ কোণের সাপেক্ষে লম্ব কত, এই লম্বর মান কত আছে, এন কে, তাহলে উপরে লম্বর মান এন কে বসিয়ে দিলাম। আর অতিভুজ কত বেরিয়েছে, কে ইন্টু √n স্কোয়ার আর এম স্কোয়ার, কে কে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা হলো উপরে এন আর নিচে √n স্কোয়ার এম স্কোয়ার। তাহলে এটা বেরোলো, এটা সাইনে বেরিয়ে গেল। আর একটা কী চেয়েছে, সেক এ। সেক এ সমান ফর্মুলা কি, উপরে অতিভুজ হয়
যদি সূত্র না মনে থাকে তাহলে একটু পড়ে নাও বই। উপরে অতিভুজ হয়, নিচে ভূমি হয়, তাই তো? অতিভুজ কত? কে ইন্টু রুট ওভার এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার, যেটা আমরা বের করেছি। আর নিচে ভূমি, ভূমি কত? এম কে। তাহলে কে কে ক্যান্সেল হলে অ্যান্সারটা হবে রুট ওভার এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার বাই এম। ব্যাপারটা বোঝা গেল? তাহলে 6 থেকে 2 অঙ্কটা কীভাবে করতে হবে দেখো। ট্যান এ সমান এন বাই এম, অর্থাৎ আমি এখান থেকে বলতে পারবো না যে এর মান 0 ডিগ্রি কি 30 কি 45, কেননা এন বাই এম মানটা আমাদের কাছে সম্পূর্ণ নতুন। সেক্ষেত্রে তুমি অঙ্কটা কীভাবে করবে না, ট্যান এ সমান এন বাই এম সমান লম্ব বাই ভূমি লিখে নেবে। তাহলে লম্ব পেয়ে গেলে এনকে, ভূমি পেয়ে গেলে এমকে, আর অতিভুজটা পিথাগোরাসের সূত্র দিয়ে বের করে নেবে। এবার কিন্তু ছবিটা এঁকে নেবে এবিসি ত্রিভুজে, কেন এরা ট্যান এ মানে এ কোণ, সেটা কোথায় তোমাকে কিন্তু দেখাতে হবে ছবিতে। দেখো এ বিন্দুতে এ কোণটা থাকে, সেটা আমি দেখিয়ে দিয়েছি। এবং পারলে অবশ্য এটা সমকোণের চিহ্ন দিয়ে দেওয়া উচিত, সমকোণ ছাড়া, সমকোণী ত্রিভুজ ছাড়া এখানে অঙ্ক ভুল হবে, তো এটা 90 ডিগ্রি দিয়ে দিতে হবে। এবার সাইনে আর সেকের সূত্র লিখবে, মান বসিয়ে দেবে, সাইনে সেকের সম্মান পেয়ে যাবে। 6-এর এক একটাও সেম অঙ্ক। আচ্ছা, এবার আমরা পরবর্তী অঙ্কে চলে এলাম। ঠিক আছে, দেখো পরের অঙ্কটা কি আছে। পরের অঙ্কটা দেখলাম 6-3 অঙ্কটা। কস থিটার মান দেওয়া আছে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সেখান থেকে প্রমাণ করতে হবে এক্স সাইন থিটা সমান ওয়াই কস থিটা। তাহলে স্পষ্ট অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি। এখন ঘটনা হলো এই অঙ্কটা তুমি 6-2 যে করলাম তার সঙ্গে তুমি তুলনা করতেই পারো। ওখানে ছিল এন বাই এম, উপরে লম্ব হয়েছিল, নিচে ভূমি হয়েছিল। তাহলে এখানে কস থিটা, তাহলে সেই অনুযায়ী ও এক্সটা ভূমি আর এটা অতিভুজ, তাই তো? এটা ভূমি, এটা অতিভুজ, তুমি অবশ্যই করে নিতে পারো। তাহলে তুমি সেভাবে অঙ্কটা করতে পারো। কিন্তু আমি চাইছি সব অঙ্ক একরকম না করে আর একটা পদ্ধতি তোমাদের দেখাতে। ঠিক আছে, তুমি চাইলে কিন্তু 2-এর মতোই অঙ্কটা করতে পারো। আমি একটু অঙ্কটা অন্যরকম করার চেষ্টা করছি। দেখো কস থিটার মান দেওয়া আছে, সেটা প্রমাণে আছে, কিন্তু প্রমাণে আর একটা জিনিস আছে, সেটা হলো সাইন থিটা। কিন্তু সাইন থিটার মান কিন্তু দেওয়া নেই। আমি সূত্র দিয়ে সাইন থিটার মান বের করবো। কীভাবে লিখবে যে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়, এটা আমরা জানি তো। আচ্ছা, সাইন থিটার মান যেহেতু আমি বের করতে চাই, তাহলে ওটা বাম দিকে রাখবে, আর কস স্কোয়ার থিটার মানটাকে ডান দিকে পাঠিয়ে দিলাম। বা সাইন থিটা সমান, তাহলে স্কোয়ার ওপারে গেলে রুট ওভার হয়। দেখো কেউ ডাইরেক্ট এটা সূত্র আকারে ব্যবহার করতে পারে, কেউ এভাবে ডিডাকশান করে নিতে পারে। তোমাদের যদি মনে থাকে, মুখস্থ থাকে, তুমি এটাকে ডাইরেক্ট এইটাই দিয়ে অঙ্কটা স্টার্ট করতে পারতে। কিন্তু আমার যেমন অসুবিধা হয়, সেই জন্য আমি বের করে নিলাম। ঠিক আছে, তাহলে এবার সাইন থিটার মানটা আমার বেরিয়ে যাবে কীভাবে, 1 মাইনাস কস থিটার যে মানটা সেটা এখানে বসিয়ে দাও, এবং যেহেতু হোল স্কোয়ার আছে তার হোল স্কোয়ার করে দাও। তাহলে আমি কি বললাম, এইটা একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাও খারাপ নয়। আবার ত্রিভুজ এঁকেও তুমি অঙ্কটা করতে পারো। দেখো স্কোয়ার করলাম, রুট ওভার আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলো লসাগু, উপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। বুঝতেই পারছি এক্স স্কোয়ারটা কেটে উপরে শুধু ওয়াই হবে, আর নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা জাস্ট ক্যালকুলেশান। ওয়াই স্কোয়ার হবে, কিন্তু রুট ওভার থাকার জন্য ওটা ওয়াই হয়ে গেছে। তাহলে সাইন থিটা মান পেয়ে গেলাম। এবার আমি লেফট হ্যান্ড সাইড ধরি। লেফট হ্যান্ড সাইডে কী আছে বলো, এক্স সাইন থিটা আছে প্রমাণের দিকে তাকাও। প্রমাণে দেখো লেফট হ্যান্ডে কী আছে, এক্স সাইন থিটা। তাহলে এক্সটা এখানে লিখলাম, আর সাইন থিটার মানটা যেটা বের করলাম সেটা ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সেটা লিখলাম। তাহলে সব মিলিয়ে হবে এক্স ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই মানটা পেলাম। এবার রাইট হ্যান্ড সাইড ধরো। রাইট হ্যান্ড সাইড কী আছে দেখো, বোর্ডে উপরের দিকে ওয়াই কস থিটা আছে। তাহলে ওয়াই কস থিটা, তাহলে ওয়াই ইন্টু কস থিটার মান কত কোশ্চেনেই দেওয়া আছে, উপরে এক্স আছে, নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে। তাহলে গুণ করলে কত হয়, উপরে এক্স ওয়াই আর নিচে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা বুঝলাম কি, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, দুটোই পেয়ে গেলাম। তাহলে আমাদের প্রুফটা কমপ্লিট হলো। দুটো ইকুয়াল পেয়ে গেছি তো, তাহলে প্রুফটা কমপ্লিট হলো। তাহলে বোঝা গেল। এটা আমি একটু অন্যরকম করলাম। তুমি চাইলে এক্সকে আর রুট ওভারকে ধরে লম্ব অতিভুজ ধরে অঙ্কটা করতে পারতে, কিন্তু তার থেকে এইভাবে সহজে হয়ে গেল।
ঠিক আছে। এবং বলে দিয়ে একবার কি করে করলাম, কস থিটার মান দেওয়া আছে, সেখান থেকে সাইন থিটাকে কস থিটা দিয়ে সূত্রটা লিখে ফেললাম, মান বসিয়ে সাইন থিটার একটা মান আমি বের করে নিলাম y/√x² + y²। এবার আমি কি করলাম, লেফটে এক্স সাইন থিটা লিখে তার মান বসালাম, রাইটে ওয়াই কস থিটা লিখে তার মান বসালাম, দুক্ষেত্রে মানটা একই, একসাথে ওটা সমান হয়ে প্রমাণ হয়ে গেল। আচ্ছা, এবার আমরা 6 থেকে 4 অঙ্কে চলে আসবো। দেখো 6 থেকে 4 অঙ্কটা কি আছে, সাইন আলফা সমান a² - b² / a² + b² হলে কড আলফা সমান 2ab/a² - b² প্রুভ করতে হবে, অর্থাৎ কড আলফার মানটা নির্ণয় করতে হবে। ব্যাপারটা বোঝা গেল, সাইন আলফার মান দেওয়া আছে আর কড আলফার মানটা তোমাকে বের করতে হবে। এখন ঘটনা হলো, সাইন আলফার মান যেটা দেওয়া আছে, আমি চাইলে সাইন আলফাকে ত্রিভুজ এঁকে সেখান থেকে কড আলফার মান বের করতে পারি, কিন্তু তুমি দেখতেই পাচ্ছ যদি আমি ত্রিভুজ টানি তাহলে ত্রিভুজের লম্ব হয়ে যাবে a² - b² × k, আর অতিভুজ হবে a² + b² × k, অর্থাৎ k দিলে অঙ্কটা অনেক কঠিন হয়ে যাবে, যেহেতু বড় বড় সংখ্যা এখানে আছে। সেই জন্য আমরা ত্রিভুজের সহযোগিতা এখানে নেব না। এখানে আমরা কি করব না, সাইন আলফা থেকে ডাইরেক্ট কস আলফার ফর্মুলা দিয়ে বের করে নেব। তাহলে এখন আমি কি করব, এখান থেকে কস আলফার মান বের করব। অতএব কস আলফা সমান একটা সূত্র হয় না, সেটা বের করে নেব, 1 - sin² আলফা। ঠিক আছে, এই সূত্রটা লিখলাম ডাইরেক্ট। আমি বলেছিলাম যে এই সূত্রটা তোমাদের মুখস্থ করে নিতে হবে এবং এই সূত্রটা ডাইরেক্ট ব্যবহার করতে হবে। এবার আমি কি করব, এবার আস্তে আস্তে করে ক্যালকুলেশনটা এগিয়ে যাব। 1 - sin² আলফা, অর্থাৎ এই যে মানটা তার স্কোয়ার হয়ে যাবে, এই যে মানটা তার কি হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে। ব্যাপারটা স্পষ্ট বোঝা গেল, তাহলে স্কোয়ার হয়ে গেল। এবার আমি কি করব, ক্যালকুলেশনটাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাব। কীভাবে, √√/√, থাকবে a² - b², তার এটা লসাগু হয়ে নিচে থেকে যাবে, উপরে হবে a² + b², তার হোল স্কোয়ার, আবার হবে a² - b², তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার হয়ে যাবে যেটা, সেটা উপরটা দেখো 4ab ফর্মুলা পড়ে গেল, 4ab, আর নিচেরটা a² + b² তার হোল স্কোয়ার হয়ে যাবে। এবার আলটিমেটলি উপরে 2 হবে, a হবে, b হবে, আর নিচে √/* উঠে যাবে, সেজন্য স্কোয়ারগুলো বাদ চলে যাচ্ছে। তাহলে কি পেলাম, 2ab/a² + b²। এবার আমি কি করব, এবার আমাকে কড আলফার মান বের করতে বলেছে, অতএব কড আলফা সমান, কড আলফাকে লেখা যায় কস আলফা বাই সাইন আলফা। এবার কস আলফার মান বসিয়ে দাও, কস আলফার মান কত বেরিয়েছে, এটা উপরে হবে 2ab/a² + b², আর নিচে হবে, নিচে কি কস আলফা বাই সাইন আলফা, সাইন আলফার মান কত, এটা নিচে হবে a² - b² বাই a² + b²। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল। তাহলে আমি কি করলাম, কড আলফা সমান কস আলফা বাই সাইন আলফা লিখে তাদের মান বসিয়ে দিলাম। এবার দেখো হর কেটে উপরে হবে 2ab, নিচে হবে a² - b², রুট, আমাদের প্রমাণটা হয়ে গেল। এটা দেখাতে বলেছি। তাহলে খুবই সহজ অঙ্ক। তাহলে এখানে কেন ত্রিভুজ ধরবো না সেটা নিশ্চয়ই বোঝাতে পেরেছি। ত্রিভুজ ধরলে এত বড় জিনিসের সঙ্গে কে গুণ হলে সেটা ক্যালকুলেশন করার পক্ষে খুবই কঠিন হয়ে যাবে। সেই জন্য যে ফর্মুলাগুলো আমরা জানি যে কস আলফা ডাইরেক্ট সাইন আলফা থেকে বের করে নেওয়া যায়, এই ফর্মুলাটা সেটাকে অ্যাপ্লাই করে দিলাম, করে সাইন আলফার মানটা বসিয়ে দিয়ে সেটা বিয়োগ করে আমি কস আলফার মানটা পেয়ে গেলাম। এবার কড আলফা কস বাই সাইন করে মান বসিয়ে কড আলফা প্রমাণটা করে ফেললাম। আচ্ছা, এবার আমি পরের অঙ্কে চলে এলাম। পরের অঙ্কটা 5-এরটা আমি করে দিচ্ছি। ঠিক আছে, তোমরা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে মনে রাখার চেষ্টা করবে। দেখো পরের অঙ্কটা কন্ডিশন হলো এইটা দেওয়া আছে, কী দেওয়া আছে না, sin θ/x সমান cos θ/y হলে তোমাকে প্রমাণ করতে হবে ওই রেজাল্টটা, তাই তো। এবার তুমি কি করবে, আগে কন্ডিশনটা টুকু, আমরা কি কন্ডিশন পেয়েছি না, sin θ, এটা sin θ/x cos θ/y। ঠিক আছে, এখান থেকে একটা জিনিস তৈরি করে নিতে কি, রুট আবার উপরে দুটোকে স্কোয়ার করে যোগ, মানে উপরে হবে sin² θ cos² θ, আবার নিচে হবে x² y²। তাহলে উপরেও যোগ হচ্ছে, নিচেও যোগ হচ্ছে, ব্যাপারটা বোঝা গেল। এটা হলো একটা ফর্মুলা আছে,
এটা করা যায় যে উপর দুটোকে স্কোয়ার করে যোগ করে তার রুট ওভার, আর নিচেরগুলো হরগুলোকে স্কোয়ার করে যোগ করে তার রুট ওভার নেওয়া যায়। এবার ভেবে দেখো, উপরে বুঝতেই পারছো 1 হয়ে যাচ্ছে আর নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থেকে যাবে। উপরে 1 কেন হয়েছে নিশ্চয়ই বুঝতে পেরেছো, এদের যোগফলটা 1 আর রুট 1 মানে 1, তাই তো। পাশে লিখে দিতে পারো যেহেতু সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা ইকাল টু 1, যেহেতু এটা 1 হয় সেই জন্য হয়। ওকে, তাহলে আমি এখান থেকে বলতে পারি অতএব সাইন থিটা বাই এক্স, মানে এইটার সঙ্গে আমি এটা লিখতে পারি সমান 1, সবই তো সমান। তাহলে আমি কি করলাম, ফার্স্টেরটা নিলাম আর লাস্টেরটা নিলাম, ঠিক আছে, এটা স্কোয়ার। তাহলে এখান থেকে আমি পাচ্ছি সাইন থিটা সমান এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে আমি সাইন থিটার মানটা পেয়ে গেলাম। আচ্ছা, এবার সেপারেশন দিলাম। এবার আমি লিখবো কস থিটা বাই ওয়াই, মানে মাঝেরটা লিখলাম এইটা, তার সঙ্গে লাস্টেরটা নেব। আমি এখান থেকে লিখতে পারি কস থিটা সমান ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলো। এবার যে প্রমাণটা ওরা দিয়েছে সেটা বের করবো। লেফট হ্যান্ড সাইড ধরে রাইটে চলে যাই। লেফট হ্যান্ড সাইডে কী আছে, লেফট হ্যান্ড সাইডে আছে সাইন থিটা মাইনাস কস থিটা, সাইন থিটা মাইনাস কস থিটা। সাইন থিটার মানটা বসিয়ে দাও, এই মানটা বসিয়ে দিলাম, আর কস থিটার মানটা এটা বসিয়ে দিলাম। বিয়োগ করলে উপরে হবে এক্স মাইনাস ওয়াই আর নিচে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এইটা প্রমাণ মিলে গেল, সবাই রাইট হ্যান্ড সাইড চলে এলো, প্রুফড লিখে দেবে। সহজ অঙ্ক, ঠিক আছে। তাহলে 5টা হয়ে গেল। এবার আমরা পরের অঙ্কে চলে এলাম। পরের অঙ্ক আছে 1 প্লাস 4x স্কোয়ার কস এ সমান 4x হলে কোসেক এ প্লাস কট এ কত, ঠিক আছে। এইটা মানে দেওয়া আছে, প্রমাণ করতে হবে। দেখো এখান থেকে কন্ডিশনটা দেখে তুমি এখান থেকে অতএব কস এ কত সেটা পেয়ে যাচ্ছ। এটা কসের মান, আর এখান থেকে অতএব সাইন এটা বের করে নাও। ঠিক আছে, এবার এখান থেকে সাইন এটা বের করে নেবে। ওকে, এটা আমি আর করবো না, সাইন এটা বেরিয়ে যাবে। এবার লেফট হ্যান্ড সাইড লিখবে। লেফট হ্যান্ড সাইডে কি আছে, কোসেক এ কট এ। কোসেক এ কে লিখবে 1 বাই সাইন এ, এটা কস এ বাই সাইন এ। নিচে তাহলে হয়ে যাবে সাইন এ আর উপরে 1 প্লাস কস এ। এবার কসের মান তো দেওয়াই আছে, এটা সেটা বসাবে, আর সাইনের মান যেটা পাবে সেটা বসাবে, করে ক্যালকুলেশন করবে, রাইট হ্যান্ড সাইড চলে আসবে, প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু নিজেদের করে নিতে হবে। এবারটা ক্লিয়ার। তাহলে কসের মানটা দেওয়া আছে, তুমি শুধু সাইনের মানটা ফর্মুলা দিয়ে বের করে নেবে, করে যেটা অঙ্ক দিয়েছে সেটাকে ভেঙে নিয়ে দেখো সাইন আর কস ছাড়া আর কিছুই নেই। অতএব সাইন আর কসের মানটা বসিয়ে দেবে, তোমার প্রমাণটা এসে যাবে। ওকে, আচ্ছা এবার 7 অঙ্ক চলে এলাম। 7 অঙ্কতে দেখো এক্স সমান এ সাইন থিটা আর ওয়াই সমান বি ট্যান থিটা আছে। ঠিক আছে, আর প্রমাণে দেখো যেটা দিয়েছে সেখানে থিটা কিন্তু নেই, এটা হলো থিটা অপনয়নের অঙ্ক। দেখো আমরা এই চ্যাপ্টারতে আজকের এই ভিডিওতে তুমি আছে দেখবে 5-এর দাগে অঙ্কগুলো থিটা অপনয়নের আছে, ঠিক সেম অঙ্ক। দেখো এখান থেকে ক্লিয়ার বোঝা যাচ্ছে যে সাইন থিটা সমান তুমি লিখতে পারো এক্স বাই এ, আর এখান থেকে তুমি লিখতে পারো ট্যান থিটা সমান ওয়াই বাই বি। আচ্ছা, সাইন থিটা সমান এক্স বাই এ আর ট্যান থিটা সমান ওয়াই বাই বি। এখন ঘটনা হলো সাইন থিটা আর কস থিটা ট্যান থিটা দিয়ে কিন্তু কোনো ফর্মুলা, তাহলে বোঝা গেল সাইন থিটা সমান এক্স বাই এ আর ট্যান থিটা সমান ওয়াই বাই বি। এবার সাইন থিটাকে উল্টে দিলে কি হয়, কোসেক থিটা তো, অতএব এখান থেকে কোসেক থিটা বের করে নাও এ বাই এক্স, আর এখান থেকে কট থিটা বের করে নাও বি বাই ওয়াই। এবার ওই যে ফর্মুলাটা আছে আমরা জানি, উই নো বা আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকাল টু 1 হয়।
এইটা লিখে এখানে কোশেক আর কটের মান বসিয়ে ক্যালকুলেশন করো, দেখো উত্তরটা এসে যাবে। আচ্ছা, এবার 8 দাগে অঙ্কটা একটু বলি। 8 দাগে অঙ্কটা কি আছে না, সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকাল 1। তাহলে সাইন কি আছে, সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকাল 1 হলে, সাইন থিটা প্লাস সাইন 1 হলে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দা 4 থিটা ইকাল 1 প্রমাণ করতে হবে। ওকে, তাহলে সাইন কি দেওয়া আছে, তাহলে এইটা দেওয়া আছে, তাহলে এই কন্ডিশনটা তোমাকে প্রথম খাতায় টুকে নিতে হবে, আমি টুকছি না, তোমাকে খাতায় টুকে নিতে হবে। তাহলে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটাটা আমি লিখছি, তাহলে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকাল টু 1, বা আমি লিখতে পারি যে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা যে আছে সেভাবে লিখলাম, আর 1 না লিখে তার জায়গায় লিখছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, লিখতেই পারি। পাশে লিখে দাও যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকাল টু 1, যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকাল টু 1, সেই আমি লিখে দিলাম। এবার দেখো সাইন স্কোয়ার থিটা সমান চিহ্ন উপর দিকে কেটে যাচ্ছে, তাহলে আমি কি পাচ্ছি, এপারে সাইন থিটা পড়ে আছে, ওপারে পড়ে আছে কস স্কোয়ার থিটা, বা ঘুরিয়ে লিখলে আমি লিখতে পারি যে কস স্কোয়ার থিটা সমান সাইন থিটা, একই জিনিস, জাস্ট ঘুরিয়ে লিখে দিয়েছি। এবার যেটা আছে লেফট হ্যান্ড সাইড টুকে নাও, যেটা লেফট হ্যান্ড সাইডে দেখো কি আছে না, কস স্কোয়ার থিটা আর কস টু দি পাওয়ার 4 থিটা, ঠিক আছে। তাহলে কস স্কোয়ার থিটা আর কস টু দি পাওয়ার 4 থিটা। এবার কস স্কোয়ার থিটা না লিখে তার জায়গায় সাইন থিটা বসিয়ে দাও। ওকে, আর এইটাকে লেখো কস, আচ্ছা 1 মিনিট, এটা না বসিয়ে এটা রেখে দাও। ওকে, কস স্কোয়ার থিটা রেখে দাও, আর এটা কস স্কোয়ার থিটা হোল স্কোয়ারটা আগে লিখে নাও। এবার কস স্কোয়ার থিটার মান কত, সাইন থিটা, সেটাকে বসিয়ে দাও, তাহলে এখানে সাইন থিটা হয়ে যাবে আর এটা সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে। এবার ভেবে দেখো যে সাইন থিটা আর সাইন স্কোয়ার থিটার যোগফল কিন্তু 1 ওরাই দিয়ে দিয়েছে, তাই না? সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার যোগফল যে 1 ওরাই দিয়ে দিয়েছে, কারণ আমি এখানে দিয়ে দেবো 1 সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড হয়ে গেল। ওকে, তাহলে বোঝা গেল। আচ্ছা, 8 অঙ্কটা তো হয়ে গেল। 8 পর্যন্ত দেখো বইতে বড় অঙ্ক আছে, 9 আর 10 যেগুলো আছে সব 9টা আছে এমসিকিউ আর 10টা 2 নম্বরের অঙ্ক। এই দুটো অঙ্ক কিন্তু আমি করব না, ঠিক আছে? এটা তোমাদেরকে নিজেদের চেষ্টাতেই করতে হবে, ঠিক আছে? যদি না হয় তাহলে গ্রুপে লিখবে বা আমাকে জানাবে, আমি তখন কিছু ব্যবস্থা করবো, কিন্তু বেশিরভাগ অঙ্ক কিন্তু তোমাদের নিজেদের করে ফেলতে হবে এই 9 দাগ আর 10 দাগের অঙ্কগুলো।